হাই বন্ধুরা, পমসকেটে আপনাদের স্বাগত। আজকে যে আমি ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমি বহু জায়গায় বহু ভিডিওতে দেখেছি, মানে ইউটিউবে বিভিন্ন হাটের ভিডিওতে, বিভিন্ন জায়গায় যাদের বাড়িতে কমেডিয়ান করে তাদের ভিডিওতে দেখেছি বাচ্চা ছোট, এইটা একটা হাতে পমের বাচ্চা আছে। আমি সেই ভিডিওতে দেখেছি যে দেখুন এটা 50 গ্রাম ওজনের পমের বাচ্চা, দেখুন এটা 100 গ্রাম ওজনের পমের বাচ্চা। আমি সেটা নিয়ে আজকে একটু কথা বলবো। সেই জন্য বলছি এই ভিডিওটাকে স্কিপ করে যেও না, ভিডিওটা পুরো দেখো। কেন, আমার বাড়িতে বাচ্চা ছোট থেকে তৈরি হচ্ছে, সেখানে এই বাচ্চাটার বয়স আজকে 60 দিন। তো 5 দিনের বাচ্চার ওজন আর 60 দিনের বাচ্চার ওজন কি হয় সেটা আমি আপনাদের বলবো। আগেই বলি, দেখুন এইখানে যে বাচ্চাটা হয়েছে সাদা পমের বাচ্চাটা, এই বাচ্চাটার বয়স আজকে, এই মাটা দুটো বাচ্চা দিয়েছে, এই বাচ্চাটার বয়স আছে 10 থেকে 12 দিন। অনেক ক্ষেত্রে কি হয়, কোনো মা যদি একটা বা দুটো বাচ্চা দেয়, এমনিতেই কম, মানে এই কুকুর কম বাচ্চা দেয়, দুটো তিনটে বেশি দেয় না। তো এই মাটা দুটো বাচ্চা দিয়েছে, এই মাটার দুধ এত ভালো এসছে, বাচ্চাগুলো এত হেলদি বাচ্চা হয়েছিল, দুধটা টেনেছে খুব সুন্দর, আর ওই জন্য বাচ্চাগুলো গুলুমুলু বাচ্চা হয়েছে। বাচ্চাগুলোর মায়ের দুটো বাচ্চা হয়েছে, আর বাচ্চাগুলোর সাইজে এতটা বড় হয়ে গেছে। কেন, আমরা কিছু কিছু সময় মানে এই বাচ্চা, ছোট কুকুরের তো বাচ্চা এমনি খুব ছোট ছোট কমজোর বাচ্চা হয়, তো দুটো বাচ্চা হয়েছে, বাচ্চাগুলোর সাইজ ছোট থেকেই এত বড় বেরিয়েছে প্যাসেজ থেকে, মানে এতটাই সাইজে বড় যে ও মানে বার করতে গিয়ে ওর দম বেরিয়ে গেছে বাচ্চা ডেলিভারির সময়। তো সেই ভিডিওটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো বলি, দেখুন এই কুকুরটা দুটো বাচ্চা দিয়েছে, এই হচ্ছে বাচ্চা, এখনো চোখ ফোটেনি, বাচ্চার বয়স 10 থেকে 12 দিন। তো এবার বলার বক্তব্যটা আমি বহু ভিডিওতে দেখেছি ইউটিউবে, দেখুন 50 গ্রাম ওজনের পমের বাচ্চা, মানে লোককে কিভাবে এরা বোকা বানায়, মিথ্যে কথা বলে, সেটাই আজকে আমি আপনাদেরকে বলছি, ভিডিওটা দেখো। এটা 12 দিনের বাচ্চা, আমার কাছে দাড়িপাল্লা আছে, ওই জন্য আজকে আমি মানে আমার ঘরে যা বাচ্চার ডেভেলপ হচ্ছে বা বাচ্চার কম বেশি, আমি মোটামুটি একটা আমি যে দাড়িপাল্লাতে ওজনটা মেপে দেখি। তো এই বাচ্চার ওজন তোমরা দেখো, এই বাচ্চাটার বয়স আছে 12 দিন, একবার দেখাও। 12 দিন বাচ্চার বডি ওয়েট 428 গ্রাম, 427 গ্রাম দেখাচ্ছে, ঠিক আছে। এটা তুলে নিলে, এইটা আমার ঝুড়িটা মাইনাস করে বসানো আছে, এইটার হচ্ছে এই বডি ওয়েট 427 গ্রাম। তাহলে আর তোমরা চিন্তা করো যে 12 দিনের বাচ্চার ওজন 427 গ্রাম, তাহলে আপনাদের মনে হতে পারে তাহলে এটা বড় হয়ে কত যাবে। তাদেরকে একটা কথা বলি, এইগুলোকে এক মিনিট ধরো। তাদেরকে একটা কথা বলি যে দেখুন, পমেরিয়ানের সাইজ এমনি ছোট হয়, দুটো কি তিনটে বাচ্চা হয়। আমরা পমকে খুব সীমিত খাবার খেতে দিই, দুবার খায়, দুবার ডায়েটের মধ্যে রাখি, বডি ওয়েট অনুযায়ী খাবার আমরা মেনটেন করি। প্রেগনেন্ট কুকুর হলে তখন 3 বার খেতে দিই। তো কোনো কোনো ক্ষেত্রে কি হয়, বাচ্চা যদি কম হয় সাইজ একটু বড় হয়ে যায়। তো বাচ্চা কম হয়েছে সাইজে, মানে সাইজে বড় হয়েছে, কিন্তু ওভারঅল যখন ওর বডি ওয়েট, মানে ও যখন অ্যাডাল্ট হবে, ওজন হবে বলি 2 থেকে 2.5 কিলো, ও অনেক সময় 3 কিলো হয়। তার মানে ভাববেন না পমের ওজন 3 কিলো, কারণ অনেক কম 3 কিলো, 3 কিলো 3.5 কিলোর কম হয় তার বডি স্ট্রাকচার, হাড়ের ওজন অনুযায়ী। আর একটা জিনিস দেখো, এই বাচ্চাটার বয়স আজকে 5 দিন, এই বাচ্চাটার বয়স আজকে 5 দিন, এইটুকু হচ্ছে বাচ্চার সাইজ, ঠিক আছে। আমি এই জন্য এই ভিডিওটা করছি, কারণ আমি বহু ভিডিওতে দেখেছি 70 গ্রাম বাচ্চার ওজন, 50 গ্রাম বাচ্চার ওজন, 100 গ্রাম বাচ্চার ওজন। আমি দেখাচ্ছি 5 দিনের বাচ্চার বয়স, বাচ্চার ওজন হচ্ছে 156-57 গ্রাম। এ যখন হয়েছিল তখন এর বডি ওয়েট ছিল 70 থেকে 80 গ্রাম। 5-6 দিনে মায়ের দুধ খেয়ে এই ডেভেলপটা হয়েছে। ওই জন্য বলি যে 50 গ্রাম 70 গ্রাম, যে বলবে যে বাচ্চার ওজন 50 গ্রাম 70 গ্রাম, তাদেরকে একটা কথা বলবেন যে বাচ্চার ওজন করে দেখাতে পারবেন তো। ওই জন্য বারবার বলি একটা ভিডিও, আচ্ছা এই একটা বাচ্চা দেখেন, ঠিক আছে, দেখুন 5 দিনের বাচ্চার সাইজ, ঠিক আছে, এই হচ্ছে 5 দিনের বাচ্চার সাইজ। 104 গ্রাম, 5 দিনের বাচ্চার ওজন হচ্ছে 104 গ্রাম, ঠিক আছে। এই হচ্ছে বাচ্চার ওজন, দেখে নাও।
আমি মিথ্যা কথা বলতে পারি, ওজন মিথ্যা কথা বলবে না। তো যাই হোক, এইগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি মানে এই ভিডিওটা অনেকদিন করবো ঠিক করেছি। দেখুন এই বাচ্চাগুলো 2-3টের বেশি কেউ বাচ্চা দেয় না। বারবারই আবারও বলছি, কিন্তু মায়ের দুধ খাচ্ছে বাচ্চার ভিডিও দেখে নাও। দেখো আমার বাড়িতে এইভাবে সেট আপ করা আছে। এখন এই 3টে কুকুরের বাচ্চা হচ্ছে, এদিকে একবার ঘুরিয়ে দাও। এই বাচ্চা মোটামুটি সব বড় হয়ে গেছে, এই বাচ্চা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখান থেকে আমরা কিছু বাচ্চা রাখবো, বাকি বাচ্চা সেল হয়ে যাবে, ঠিক আছে। কিছু বাচ্চা চলেও গেছে। এই বাচ্চাটার বয়স আজকে 55-60 দিন, ঠিক আছে। এই পমের বাচ্চাটা আমি বাড়িতে ফিমেল বাড়িতে রাখবো। প্রচুর লোম হয়েছে বাচ্চাটার, এখনো লোম ছাড়েনি সেভাবে, ঠিক আছে। এই হচ্ছে পমের বাচ্চা, দেখে নাও। মুখের লোম ঢেকে যাবে পুরো, ঠিক আছে, মুখের লোম ঢেকে যাবে। এই বাচ্চাটা ওজন করে দেখাচ্ছে, 60 দিন বাচ্চার বয়স, 765 গ্রাম, 765 গ্রাম 2 মাসের বাচ্চার ওজন। তো অনেক ভিডিওতেই আবারও বলি কিভাবে এরা বলে যে দেখুন দাদা বাচ্চার ওজন 100 গ্রাম কম, 100 গ্রাম কম। এই বাচ্চাটার 2 মাস, বাচ্চাটার বয়স প্রায় 2-1 দিন কম বেশি হতে পারে। এই বাচ্চার ওজন 700 সামথিং। তো বাচ্চা কিভাবে ডেভেলপ করা হয়, এই বাচ্চা আমি বলি যে পমের বাচ্চা এতটাই নরম বাচ্চা হয়, দেখতে পুরো তুলোর বলের মতন হয়। ছোট মানে এই নয় যে বাচ্চার ওজন বড় হয়ে যাবে, দেখাচ্ছি। দেখুন এই বাচ্চাটার ওজন যেমন 700 গ্রাম ওজন হলো, 760 গ্রাম। আর এই বাচ্চাটার ওজন দেখুন 428 গ্রাম। তাহলে ডিফারেন্টটা কোথায় হলো দেখুন, এটা 700, এটা 400। মানে এ যখন বড় হবে, এও যখন বড় হবে, অটোমেটিকলি এদের যে বাচ্চার যে বেলি ফ্যাটটা থাকে, বেলি ফ্যাটটা কমে অটোমেটিক একটা জায়গায় আপনারা চাইবেন, বলবেন দাদা আমার যেন কম্প্যাক্ট সাইজে আছে, আমার ওভারঅল কম্প্যাক্ট সাইজ চাই, ওজনটা নট ম্যাটার। আমি 50 গ্রাম বললাম, আপনি ভাবলেন আরে দাদা ওই তো বলেছে 50 গ্রামের বাচ্চা, ও তো বলেছে 100 গ্রামের বাচ্চা। মিথ্যে কথা হয় না। যে বলবে 100 গ্রামের বাচ্চা, তাকে বলবেন যদি আপনি মেপে দেখাতে পারেন 100 গ্রাম, আমি আপনাকে ডবল টাকা দেবো। পমের বাচ্চা কিন্তু এত ইজি নয়, পমের বাচ্চা কিন্তু খুব ধরে বড় করতে হয়। তো যাই হোক, তোমরা ভিডিওগুলো দেখবে কিরম ভাবে বাচ্চাগুলোকে আমরা বড় করি। এই মাটা 3টে বাচ্চা দিয়েছে, দেখুন এই মাটার, এই হচ্ছে মিনির মা। আমার যে ফিমেলটা শো করছে মিনি, তার মা হচ্ছে এইটা। ব্রিডিং ফিমেল আমরা একটু লম্বা রাখি, কেন যদি ছোট ফিমেল হয়, ছোট ফিমেল বাচ্চা ডেলিভারি করতে পারবে না, কনসিভ করতে পারবে না, পেট কাটতে হবে। ব্রিডিং এর ফিমেল একটু লম্বা হবে। এইগুলো দিয়ে যখন যে পম আমার বাইরে থেকে মেটিং হয়ে আসে, বা আমার বাড়ির যে পমের ডগ দিয়ে মেটিং হয়, তখন বাচ্চা কিন্তু দেখুন আমার বাড়ির পমের ডগের বাচ্চা এতটা কম্প্যাক্ট সাইজ। এই হচ্ছে সাইজ, পুরো লোমে ঢাকা, ঠিক আছে। তো তোমরা বারবারই বলছি, কিন্তু বাচ্চা যখন নেবে পমের বাচ্চা, মায়ের দুধ খাচ্ছে, ওটা কিন্তু অতি অবশ্যই ফলো করে নিও। এই হচ্ছে বয়সের ডিফারেন্টে কুকুরের ভ্যারিয়েন্ট, ওজন কতটা কি কমে আর কতটা কি বাড়ে। এদের এখন যেরকম বাচ্চা বাড়ার সময়, এদের এখন 60 দিন অবধি মানে অল্প করে ওয়েট বাড়তে থাকবে। মোটামুটি আমি বলি একটা কুকুরের টোটাল তৈরি হয় মোটামুটি যা বাড়ায় 8 থেকে 10 মাসে কুকুর বেড়ে যায়, তারপরে কুকুর আর বাড়ে। তারপরে কিসে বাড়ে? কুকুরের অ্যানাটমিতে বাড়বে, কুকুরের বডি চেঞ্জ হবে, মুখের চেঞ্জ হবে, মুখের দাঁত পড়ে যাবে, লোমের এই যে কোট দেখছেন এই কোট চলে যাবে, পুরো গোল্ডেন কালার হয়ে যাবে, কুকুরটা সেদিকে চেঞ্জ হয়। কুকুর বাড়বে অ্যাডাল্ট অনুযায়ী, এই কুকুরটার বডি ওয়েট দাঁড়াবে 2.5 থেকে 3 কিলো। সেরকম ভাবে চেষ্টা করবেন। অনেক সময় একটু বাড়ে, ব্রিডিং ফিমেল এক্সেস ফ্যাট হয়ে যায়, তাতে কোনো ভয় নেই। কিন্তু তার মানে এই নয় এখন বাড়ছে মানে 1 বছর পর থেকে রোজ মানে প্রতি মাসে ওয়েট বাড়তে থাকে। মানুষের বাচ্চাও তাই হয়। মানুষের বাচ্চা যখন হয় 2 কিলো, 2.5 কিলো, 3 কিলো, সেই বাচ্চাটা 1 বছর অব্দি বাড়ে। 1 বছর পর কিন্তু এত হু করে বাড়ে না, তারপর খুব বাড়াটা কম্প্যাক্টে চলে আসে, খুব ধরে বাড়ে। যদি সেরকম বাড়তো তাহলে তো সে যখন 10 বছর বয়স হবে, তার রোজ যদি ওজন বাড়তে থাকে তো প্রচুর ওজন গিয়ে দাঁড়াবে। আমার নিজের বডি ওয়েট এখন 60 কিলো, এরপর আর ওজন বাড়ছে না, ওজন ওই জায়গাতে ধরে আছে। কারোর ওজন আর একটু বেশি। ওভারঅল সাইজ দেখতে হবে। আমি যদি এখন 120 কিলো ওজন হয়ে যায়, তাহলে আমি কিন্তু ওভারওয়েটে আছি, আমার কিন্তু শরীরের অবস্থা ভালো না। সেরকমও তাই হয়।
অনেক জায়গায় বলে দাদা আমার কুকুরটা না 4 কিলো 5 কিলো ওজন, এই কুকুরের যদি 4-5 কিলো ওজনের কুকুর হার্ট অ্যাটাক করে মরে যাবে। চেষ্টা করবেন ছোট সাইজের মধ্যে ওজনটা রাখার, তাতে হেলথ ভালো থাকবে। আমাদের যে শোয়ের কুকুরগুলো রেডি হয় ওইদিকে তাদের ওজন ম্যাক্সিমাম 2 কিলো 2.5 কিলোর মধ্যে আছে, ম্যাক্সিমাম 2 কিলো, 2.5 কিলোও যায় না। আমি ওজন দেখাচ্ছি, দেখুন। একে ধরো মিনি, একবার আয়। দেখুন এদের এখন 1 বছর করে প্রায় বয়স, সাইজে আপনাদের অনেক বড় লাগছে। দেখি মিনির কত ওজন, এসো দেখুন। মিনির ওজন হচ্ছে 1 কিলো 600, মিনির ওজন হচ্ছে 1 কিলো 600। এর বয়স হচ্ছে প্রায় 1 বছর, আর এর ওজন 700 গ্রাম, 700-750 গ্রাম এর ওজন। তো ডিফারেন্টটা বুঝতে পারছেন। এ যখন বড় হবে, এই 1 বছর প্লাস যখন বয়স হবে, তখন কিন্তু 1.5 কিলো ওজন। ঠিক আছে, এই 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 তুই যা। গুল্লুর ওজনটা একটু মাপি। গুল্লু একটু বস, গুল্লু একটু বস। দেখুন আমি বলি কি, গুল্লুর ওজন 1 কিলো 700, এই হচ্ছে কুকুরের বডি ওয়েট থাকে। এরপরে কিন্তু ওজন আর বাড়বে না, এরপরে বাড়লে হয়তো 100-150 গ্রাম বাড়তে পারে। কুকুরের ওজন নিয়ে মাথা খারাপ করার কিছু নেই, কিন্তু আমি ভিডিওটা যে জন্য করলাম সেটা হচ্ছে, বহু ভিডিওতে দেখেছি, সেটা হচ্ছে 50 গ্রামের বাচ্চা বড় বড় করে, ওটাকে কি বলে গো, থাম্বেল। 50 গ্রাম বাচ্চার ওজন দেখুন, জীবনে কোনোদিন দেখেননি 50 গ্রাম বাচ্চার ওজন, জীবনে কোনোদিন দেখেননি 100 গ্রাম বাচ্চার ওজন। এরকম ভাবে হয় না। এই বাচ্চাটার ওজন 700 গ্রাম, ওদের ওজন 1 কিলো 600, 1 কিলো 700। আমি মিথ্যা কথা বলতে পারি, আমার দাড়ি পাল্লা মিথ্যা কথা বলবে না। সেই জন্য বলছি, আমি বহুদিন ধরে বহু ভিডিওতে দেখেছি, মানে যেখানেই হাটে দেখেছি কম, দেখুন এটা 100 গ্রাম 200 গ্রাম 300 গ্রাম ওজন। আমার ভিডিওতে বহু লোক ফলো করে, বলবেন দাদা যদি 100 গ্রাম 200 গ্রাম ওজন হয়, আমি বলবো কুকুরটা অসুস্থ কুকুর। এই কুকুরটা 2 মাস বয়সে যতটা ওজন থাকার দরকার, এ কিন্তু 700 গ্রাম ওজনে দাঁড়িয়েছে। এই যদি 100 গ্রাম ওজন হতো, এই কুকুরটা কিন্তু সুস্থ কুকুর নয়, অসুস্থ কুকুর। আমি যদি আজকে 15 কিলো ওজন হয়, আমার একটা 30-32 বছরের ছেলের যদি 15 কিলো ওজন হয়, সে কিন্তু সুস্থ নয়, সে কিন্তু অসুস্থ। আমার ওজন 55-60 কিলোর অ্যাভারেজে মোটামুটি থাকে। যখনই বলবে দাদা এর ওজন 70 গ্রাম 80 গ্রাম, বলবেন দাদা মেপে দেখান, আর নাহলে আপনার কুকুরটা অসুস্থ কুকুর। 70 গ্রাম 80 গ্রাম কুকুরও হয় না। ঠিক আছে, দেখুন আবার দেখাই। 5 দিনের বাচ্চার ওজন 130 গ্রাম, তো 2 মাসের বাচ্চার ওজন কি করে 70 গ্রাম হয়? ঠিক আছে, 5 দিনের বাচ্চার ওজন 130 গ্রাম, আর এদিকে বলে 2 মাসের কুকুরের বাচ্চার ওজন 70 গ্রাম 80 গ্রাম করে বড় বড় করে থাম্বেল দিচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে পমের বাচ্চা। অক্লান্ত পরিশ্রম করার পরে এই 5 দিন এখন অবধি আছে, জানি না কি হবে। বাচ্চা মানে এতটা প্রতিটা মুহূর্ত আমাদের বাচ্চাগুলোকে ভাবায়, এই না কিছু হয়ে গেল, এই না কিছু হয়ে গেল। সেজন্য বলি, পম যখন নেবেন, পমের বলবেন দাদা মায়ের দুধ খাচ্ছে বাচ্চার ভিডিও দেখেনি, কারোর কথা শুনবেন না। হঠাৎ করে আমি যদি এখন সাপোজ একটা কথা বলি, একটা জিনিস দেখাই আমি আপনাদের। আমি এই ফিমেলটাকে দেখালাম, বললাম এইটার মা, এইটা মা, এইটা বাচ্চা। এটা মা, এটা বাচ্চা, আপনারা বিশ্বাস করে নিয়ে যাবেন। এটা মা, এটা বাচ্চা। আমি কি করলাম, এই দুটো ভিডিও একসঙ্গে করে আমি সুন্দর করে ভিডিওটা ছেড়ে দিলাম। আপনারা ভাবলেন না এত সুন্দর কুকুরটা দাঁড়াবে, এই কুকুরটার চ্যাম্পিয়ন হয়ে যাবে, আর একটা সিসি পেলে আপনারা সেই ভিডিওটা দেখেছেন। এই কুকুর আর এই কুকুর কিন্তু আলাদা। তো আমি যদি তখন তাহলে বলি যে এইটা মা, এটা বাচ্চা, আপনারা আমাকে বিশ্বাস করে নিয়ে যাবেন। কিন্তু এই কুকুরটার যদি বাচ্চা তুলি, তাহলে এই কুকুরটার আমাকে পেট কাটতে হবে, মানে এতটাই ছোট সাইজ, এই কুকুরটা সিজার করতে হবে। হলেও তারপরে এই কুকুরটা শো কুকুর, আর এই কুকুরটা কিন্তু পেট কোয়ালিটির কম, যেটা আমাদের ঘরে থাকবে, ছোট সাইজ হবে, সুন্দর লোম হবে। কিন্তু এই কুকুরটার মতন এই কুকুরটা হবে না। আপনারা বিশ্বাস করে নিয়ে যাবেন যে দাদা বলেছে এরকম সাইজ হবে, এটা একদম বিশ্বাস করবেন না, আপনি আমাকেও করবেন না। আমি ওই জন্য প্রত্যেকটা আপনাদের কষ্টের পয়সা, বলবেন দাদা মায়ের দুধ খাচ্ছে বাচ্চার ভিডিও দেখান, একে এখন রেখে দিচ্ছি, মায়ের দুধ খাচ্ছে বাচ্চার ভিডিও দেখান, তাহলে সেই বাচ্চাই আপনারা পয়সা দিয়ে কিনবেন।
তাহলে এখন কিন্তু বহু জায়গা থেকে আমাকে দাদা, কালকেই একটা ভিডিও, কালকেই আমি গেছিলাম একজনকে কুকুর ডেলিভারি করতে উল্টোডাঙাতে, সে আমার থেকে একটা সাদা বাচ্চা নিয়েছে, আমি গিয়ে দিয়ে এলাম, তো তাকেও সেভাবে এইভাবে ঠকানো হয়েছে, দেখানো হয়েছে ছোট কুকুর, বলেছে এটা নাকি সাদা পমের বাচ্চা, ছোট হবে। সে যখন কুকুরটা আমি দিতে গেছি, কালকে আমি একটু ব্যস্ত ছিলাম বলে ভিডিওটা করা হয়নি, আমি ওই রাস্তা দিয়ে যেদিন যাবো নেক্সট বার আমি ওই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে নিয়ে আসবো। যে জেঠিমাকে দেওয়া হয়েছে কুকুরটা, তাকেও দুটো কুকুরের ভিডিও আমি দেখাবো, আর এটাও বলে এসেছি কুকুরের ওজন যদি 2-2.5 কিলোর বেশি হয় আমাকে ফেরত দিয়ে যাবো, মানে কম্প্যাক্ট সাইজ হতে হবে আমার কাছে কুকুর। ওই জন্য বলি তোমরা মায়ের দুধ খাচ্ছে বাচ্চার ভিডিও দেখে নাও। প্রত্যেকটা কুকুর কেন আপনাদের কষ্টের পয়সা, হ্যাঁ, এমন ভাবে কুকুর, মানে ভদ্রমহিলা কুকুর নিয়েছে 50,000 টাকা দিয়ে, পম দেখিয়ে নিয়েছে, তারপরে কুকুরটার পম হয়নি, পরে গিয়ে পম হয়ে গেছে, সেগুলোকে আপনারা খেয়াল করবেন। এই কুকুর কিন্তু 2-3টের বেশি কেউ বাচ্চা দেয় না, সারাটা রাত দেখে আমরা এইভাবে হ্যান্ডফিট করাই। এদিকে এসো একবার, দেখো এই যে 3টে বাচ্চা হয়ে আছে, দেখো কেন বলি। আর অনেক সময় কি হয়, আমি বলেছি যে বাচ্চার ডেলিভারির ভিডিও কি হয়, এটা তো রাত বিরেতে বাচ্চা দেয়, অত রাতে এই ঠান্ডার মধ্যে বাচ্চা দিচ্ছে, আমার ভিডিও করাটা হয়ে ওঠে না, এত ঠান্ডা পড়ছে এদিকটা, রাতের বেলা বাচ্চা দেয়, রাতের বেলা আমাদের ছেলেটাও ঘুমোয়, এইসব উঠে ক্যামেরা ধরা এই করাটা পসিবল হয় না। এই দেখুন সারাটা রাত ধরে বাচ্চা দেওয়ার পরে আমরা এখানে শুই, এইভাবে দেখি, দেখুন এই মাটা, এইটুকু মা, এইটুকু তার পেট, 3টে বাচ্চা দিয়েছে। এই কুকুরটা যদি 6টা-7টা বাচ্চা দিত, তাহলে এই কুকুরটাকে আমি পম কি করে বলি। অনেকের ধারণা যে পমের বাচ্চা হলো আর বাচ্চা নিজে নিজে দুধ খাবে, বড় যাবে, একদমই না। কিন্তু এরা যেটুকু সাইজের বাচ্চা, আজকে 5টা দিন কিন্তু আমাদের মোটামুটি ঘুম কেড়ে নিয়েছে। 5টা দিন ধরে আমরা সারাটা রাত ধরে এদের পেছনে পড়ে আছি, প্রত্যেকটা বাচ্চা খাচ্ছে, পেট ভরছে কিনা এরকম ভাবে ধরাতে হচ্ছে, ধরে 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 ধরে, কেন এতটাই ছোট বাচ্চা, মা নড়লে নিপিল থেকে বেরিয়ে চলে আসছে। এগুলো প্রত্যেক কটাই, এটা আমার বাইরে থেকে মিটিং হয়ে এসছে, হ্যাঁ, এগুলো কিন্তু আমার বাড়ির ডগের বাচ্চা না, বাইরে থেকে মিটিং হয়ে এসছে। ডগ ওনার এখান থেকে যেটা বেস্ট, ডগ ওনার এখান থেকে 3টের মধ্যে যেটা বেস্ট হবে সেটাকে পিক করবে, ঠিক আছে, তাতেও ঠিক আছে। দেখুন এখানে এইভাবে বাচ্চা যেখানেই নেবেন, মায়ের দুধ খাচ্ছে বাচ্চার ভিডিও দেখে নেবেন, আর কিছুই বলবো না। ভিডিওটা এই জন্য করলাম যে 50 গ্রাম, 60 গ্রাম, 70 গ্রাম ওজনের বাচ্চা বিভিন্ন জায়গায় দেখেছি, তো সেই জন্যই আজকে ভিডিওটা দেখলাম, বড় বড় থাম্বনেল করে দেওয়া হয়, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, চলো টাটা।